এ যুবক শুনে রেখে দাও, সেদিন নবী পরিবারকে বন্দি করে নিয়ে যাচ্ছে, কোনো জায়গাতে দাঁড়াতে দেয়নি। এমন সময় সৈন্যবাহিনীদের পিপাসা লেগেছে, পানি খাবে, তারা তাদের মতো করে পানি খেতে চলে গেল, ছায়াতে গিয়ে বসে রইল। আর গরম মরুভূমিতে রোদ্রতে আমার নবীর পরিবারগুলোকে রেখে দিল, তারা রোদে সেদ্ধ হচ্ছে, কেউ একটু পানি দিতে চাইছে না। এই মধ্যে থেকে সুকাইনা হযরত ইমামে হোসাইনের ছোট্ট কন্যা সন্তান, যিনি বাপের বুকে রাত্রিরে ঘুমিয়ে থাকতে, তিনি কোন একটা ভাবে লাফ মেরে ওই সীমা থেকে, ওই ঘোড়ার উপর থেকে, যেটা ঘোড়ার উপরে রাখা থাকে, ওর থেকে লাফ মেরে বেরিয়ে এমন করে একটা ছায়াতে গেছে, যাবার পরে সেখানে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। এদিকে কাফেলা রওনা দিতে লেগেছে। যখনই রওনা দিতে লেগেছে, হঠাৎ করে দেখা যায় ইমামে হোসাইন পাকের ওই যে শের মুবারকটা যে নিজার উপরে ছিল, ওটা মাটিতে এমন ভাবে গিরে যায়, সবাই মিলে তোলার চেষ্টা করে কিন্তু তুলতে পারছে না। এমন সময় দুশমনে হোসাইনরা, তারাও জানে এরা হালে রসুল, এদের মর্যাদা অনেক রয়েছে, ক্ষমতার লোভে কিন্তু অন্যায়টা করলো। তাদের সরকার এসে ইমামে হোসাইন পাকের বোন হযরতে যায়েনাবের কাছে এসে বলতে লেগেছে, এ নবী বংশের নারী রে, এই উজ্জ্বল নক্ষত্র নারী মা, তুমি কি বলতে পারো কেন ইমামে হোসাইনের নেজাটা জমিনে গেড়ে গেছে, উঠতে চাইছে না? হযরতে যায়েনাব বলেছিলেন, দেখো তো কেউ বাদ রয়ে গেল নাকি, কেউ বাদ হয়ে গেল নাকি? দেখো সৈন্যরা খুঁজতে খুঁজতে দেখে হযরতে সুকাইনা নাই। সুকাইনা কোথায় রয়েছে খুঁজতে গিয়ে হযরতে যায়েনাব দেখে তখন সন্ধ্যা নেমে এসেছে। এমন সময় একজন মহিলা বোরখা পরা অবস্থায় যায়েনাবকে হযরতে সুকাইনাকে কোলে করে নিয়ে আদর করতে লেগেছে। আর সুকাইনা সেই খাতুনের সঙ্গে গল্প করে, কিভাবে আব্বাকে শহীদ করেছে, কিভাবে ভাইদেরকে শহীদ করেছে, কিভাবে কারবালার ওয়াকিয়াটা ঘটেছে। ওই খাতুনকে, বোরখা পরা মহিলাকে হযরতে সুকাইনা শোনে, আর কোলের ওপরে সুকাইনাকে শুইয়ে তার মাথায় গায়ে হাত বুলাতে লেগেছে। এমন সময় হযরতে যায়েনাব যখন জিজ্ঞাসা করে, কে মা আপনি? আমার সুকাইনাকে আদর করতে লেগেছে। ওই সময় বোরখা পরা মহিলা বলেছিল, এ যায়েনাব, তুমি কি হোসাইনের পেটির কথা মনে রাখোনি? তাকে কি তুমি খেয়াল না রেখে চলে যাচ্ছিলে? তুমি কি আমায় চিনতে পারো না? নিকাবটা তুলে দিয়ে বলেছিল, আমি তোমার মা ফাতেমা। কি করুণ দৃশ্যর কথা তাদের, কিভাবে আপনাকে কি ভাষায় বুঝায়। হে উম্মত, আল্লাহ অনেক আরাম দিয়েছে, অনেক সুখ দিয়েছে, ভুলে থেকো না, কবরটা ভালো হবে এটা মনে করুন। কবরের কথা একটু ভাবো। নবী নওয়াসা ইসলামকে প্রাধান্য দিয়ে নিজের ছোট্ট বাচ্চার কথাও ভুলে গেছে। যখন হোসাইন পাক ঘোড়াতে উঠেছিল, লড়াইয়ে যাবে, ঘোড়া যাচ্ছে না, হোসাইন বলছে চলো, যাচ্ছে না, মাথা শুধু নিচের দিকে নাবাচ্ছে। হুজুর নেবে দেখে সুকাইনা ঘোড়ার পা ধরে রেখেছে, আমার বাবাকে নিয়ে যাস না, আমার ভাই আপনজন সবাইকে জিদ বাহিনী শহীদ করেছে, আমার বাবাকেও শহীদ করে দেবে। আমি সুকাইনা তাহলে রাত্রিরে কার বুকে মাথা দিয়ে শোবো? আমার বাপকে নিয়ে যাও না। ইমামে হোসাইন পাক নিজের ফুটফুটে কন্যার মুখের দিকে তাকিয়েও নানা দিনকে বিক্রি করেনে। কন্যাকে নিয়ে সেই স্ত্রীর কাছে তুলে বসিয়ে বুঝিয়ে আবার লড়াইয়ের ময়দানে গেছে। অত সহজ নয়। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আসো, নবীর দিনের উপকার যদি করতে না পারো, যারা ক্ষতি করছে তাদের কাছে দিনটাকে বিক্রি করার সহযোগিতা করো না। ইমাম পাক বলতে লেগেছে, সামান্য একটু বিছানাতে পিঠ দিয়েছিলাম, চোখটা সবে বন্ধ করেছিলাম, সঙ্গে সঙ্গে নানা জানের সঙ্গে দিদার হয়ে যায়। নানা জানের হাতে দেখলাম, এক হাতে আবে কৌসারের পানি রয়েছে, আর এক হাতে দেখলাম
একটা শিশি রয়েছে, পাত্র রয়েছে। নানা জানের সঙ্গে কথা হতে লেগেছে। নানা জান বলতে লেগেছে, ও ভাই ইমামে হুসাইন, নানু আর দেরি করো না, চলে আসো, আবে কৌসারের পানি আমি তোমাকে পান করাবো। এবং এই যে পাত্র নানা জান, এটা কি জন্যে? আল্লাহ নবী বলেছিলেন, কাল আমার একদল উম্মত তোমাকে শহীদ করবে, ওই রক্তগুলোকে আমি মুহাম্মদ এই পাত্রে জমা করব। কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের দাঁড়িপাল্লাতে নেকি বদির মাপা হবে, আমি রাসূলুল্লাহ যখন দেখব আমার উম্মতদের গুনাহ পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, আমি আল্লাহর কাছে আপনার রক্তের ফুটা ফুটার বিনিময়ে লাখ লাখ আমার উম্মতের নাজাতের দরখাস্ত করব। আরো জোরে বলুন সুবহান। কি যে ওয়াদা হয়েছে, হুজুর জানে, হোসাইন ইমাম পাক জানে, কিন্তু এ থেকে উপলব্ধি করা যায় হুজুরকে কোরবান করেছে উম্মতদের বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ইমাম পাককে আল্লাহ নবী কতটা ভালোবাসেন। এক তারিখে ইমাম পাক আমার নবী পাকের কোলে বসে রয়েছে, ছোট্ট তখন তিনি, আর এক কোলে নিজের সন্তান হযরত ইব্রাহিম রাসূলুল্লাহর খুনের বাচ্চা বসে রয়েছে। এমন সময় জিবরিল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালামটা দিয়ে আরজু করতে লাগলেন, আল্লাহ পাকের ইচ্ছা এটাই, এই দুটো বাচ্চাকে আপনি একসাথে রাখতে পারবেন না, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনি অ্যাকসেপ্ট করে রাখুন, আর একটাকে আপনাকে কুরবান করতে হবে। আল্লাহ নবী এই কথাটা শুনে চোখ দিয়ে পানি সারি হয়ে যায়, দাড়ি মোবারক যে গড়িয়ে গড়িয়ে পড়ে। একবার ইমাম হোসাইন পাখি দিয়ে তাকায়, আর একবার হযরত ইব্রাহিম হুজুরের দিকে তাকায়। তখন ছোট ছোট দুটো বাচ্চা একে অপরে খেলা করছে, একে অপরে হাত ধরছে, একে অপরে কথা বলছে ইশারায় ইশারায়। বাচ্চা তারা জানে না এখনই আমাদের মধ্যে কার মৃত্যুর ঘোষণা হবে। এই রকম একটা মুহূর্তে আল্লাহ নবী বলেছিলেন, জিবরিল যাও, আমার হোসাইনের উপরে আমি আমার ইব্রাহিমকে কুরবানি করে দিলাম। নবী প্রায় বলতেন, হোসাইন তোমার উপরে আমার ইব্রাহিম কুরবান হয়ে গেছে, নিজের বাচ্চা। সেই হুজুর কারবালার ময়দানে নানা দিনকে বাঁচাবার জন্য এটা পছন্দ করে নিয়েছে। অথচ যারা সার্টিফিকেট পেয়ে গেছিল জান্নাতি যুবকদের সর্দার হবে, আমরা সার্টিফিকেট পেয়েছেন নাকি কেউ? আপনাদেরকে সব সার্টিফিকেট দেয় না তো জান্নাত যাবার। এটাও হয়তো দুদিন পরে কেউ দিতে পারে, যে মোটা অঙ্কের টাকা দিয়ে এটা লিখে দিচ্ছি, স্টাম্পের দিচ্ছি, মরার পরে কাফনে ভরে দিবি, জান্নাত চলে যাবি। মোবাইল রাখো না, শোনো না, সব জায়গায় ফুর্তি আনন্দ করতে গেলে হয়, বিপদে পড়ে যাবে, বদদোয়ায় পড়ে যাবে। এটাও হয়তো দুদিন পরে শোনা যাবে। ওই দেশে হয়, বুঝতে পারছেন না? বাংলাদেশে এরকম কিছু বেরিয়েছে, মোটা মোটা টাকা বেরিয়েছিল লহবত। তো ওই দেশে আমি মাহফিল করতে গিয়ে শুনেছি যেরকম একটা নাকি পীর বেরিয়েছে, সে আল্লাহ দেখাচ্ছে। তাই নাকি? বিরাট ব্যাপার। তাহলে তো আল্লাহ দেখাচ্ছে, মুসা নবীর থেকেও বড় পীর। তাহলে মুসা নবী আল্লাহ দেখার কত শখ করলো, আল্লাহ দেখতে পেয়েছে না? 70,000 পর্দার ভেতর থেকে আল্লাহ নূরের তাজাল্লি শুধু এক ঝলক দেখেছে। ওটা আল্লাহ নয়, আল্লাহর সেফাত, আল্লাহর সেফাত তার তাজাল্লি দেখেছে। এতেই মুসা নবী অজ্ঞান। শুধু অজ্ঞান নয়, তুর পাহাড় পুড়ে ছাড়কার
মুসা নবী গড়িয়ে গড়িয়ে নিচই। শুধু এটা নয়, মুসা নবী ওখান থেকে ঘরে এসেছে, যারাই মুসা নবীর দিকে রাস্তায় তাকিয়েছে তারাই অন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন না? কেন এই চোখ আল্লাহ নূরের তাজাল্লি দেখেছে, এত ফয়েজ পেয়েছে। নবীর চোখ বলে নবীর চোখটা যায়নি, কিন্তু ভোল্টেজ এত হয়েছে, যারাই নবীর চোখের দিকে তাকিয়েছে তারই বলছে তাদেরই চোখ চলে গেছে। হুজুর বুঝতে পেরে ঘরে এসে চোখের সামনে কাপড় দিয়ে দিয়েছে, এই স্ত্রী আমার দিকে তাকাবেন, আগে কাপড় নিয়ে আসো ঢাকি। কেন? আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, এই চোখের দিকে যে তাকাবে সেই অন্ধ হয়ে যাচ্ছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, আমি আমার অন্ধ হওয়া পছন্দ করব, যে চোখটা আল্লাহ নূরের তাজাল্লি দেখেছে ওই চোখকে একবার দেখার সুযোগ করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বললেন, একটা চোখ তো কমসে কম চেপে রেখে দেখি। একটা চোখে হাত দিয়ে আর একটা চোখে যেই দেখেছেন হুজুরের আহলিয়া চোখে অন্ধ হয়ে গেলেন। কিন্তু ইশক এমন একটা জিনিস, চোখ চাই না, খোদা চাই। ইশক, ইশককে বোঝানো যায় না, ইশক হয়। যখন এ চোখ চলে গেছে হুজুর আরো দেখতে চায়, তখন এ চোখ দিয়েও দেখে, আবার আর একটা চোখ চলে যায়। মুসা নবী দোয়া করে, আল্লাহ আমার কাজ কাম সবই তো আজ সর্বনাশ হয়ে যাবে, তা আল্লাহ আপনি আমার পরিবারের চোখের রোশনি ফিরিয়ে দেন। হুজুরের ইজাজত হয়, হুজুর পরিবারের চোখে হাত বুলিয়ে দেন, নবুয়াতের মজে যায়, আল্লাহ চোখের রোশনিকে আবার ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন হুজুর চোখে কাপড় ঢেকেই ঘুরতে হয়েছে। তারপরে আল্লাহ পাকের হুকুম, হুজুর আবার দোয়া করেন, আল্লাহ আমি উম্মতের কাছে যাব কি করে মুখ ঢেকে ঢেকে? উম্মতেরও না আমাকে দেখে শান্তি হবে, না আমারও উম্মতের সঙ্গে কথা বলে শান্তি হচ্ছে। আপনি এই ভয়েসটাকে তুলে নেন। তারপরে আল্লাহ আবার তুলে নেয়, তখন আবার স্বাভাবিক যেমন তেমন হয়ে যায়। এ ক্ষমতা আল্লাহর আছে না? না। ঈমান আকীদা ঠিক রাখেন। তাহলে যে বলছে আল্লাহ দেখাবে, আবার প্ল্যান কি বলেছে? যারা অবৈধ সন্তান হবে তারা আল্লাহ দেখতে পাবে না। প্ল্যানটা কেমন মেরেছে দেখুন। একটা বড় তার চাদর আছে, ওই চাদর ঢেকে দেবে, ঢেকে দেওয়ার পরে ওর ভেতরে আল্লাহ দেখানো হবে। আর যদি কেউ জারজ সন্তান হয় সে কিন্তু দেখতে পাবে না। আচ্ছা বলুন, যাকেই চাদর ঢাকবে সে বেরিয়ে বলবে আমি আল্লাহ দেখতে পাইনি, তাহলে প্রমাণ কি হবে? ভাই কেউ লজ্জায় বলবে? তাহলে শয়তানের বুদ্ধি দেখেছেন কেমন? শয়তানের ঠিক বুদ্ধি এমন একটা ডোজ মেরে দিয়েছে, বেরিয়ে আর কেউ না বলছে না, সবাই বলছে হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি। কিন্তু আল্লাহ দুনিয়ায় কেউ দেখতে পাবে না। আল্লাহ কে দেখার জন্য একজনই দাওয়াত পেয়েছে, তাও দুনিয়াতে নয়, আরশে নিয়ে গিয়ে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী, দয়ার নবী। তাই এরকম হয়তো কেউ সার্টিফিকেটও আবার দিতে পারে। দেখবেন, খুব সাবধান। আল্লাহ ঈমান আমল হিফাজত করেন। কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম যে শুনছেন তো, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা হযরতে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার নাতিদেরকে কত মহব্বত ভালোবেসেছেন। ইমাম পাক রাত্রে যখন নবী পাকের দিদারটা পেয়ে গেলেন, যায়নাব হুজুরকে শোনালেন, আহারে আমি আর বেশি সময় থাকবো না, নানা জান আমার অপেক্ষায় রয়েছে, আমি চলে যাব। তবে পরিবার বাচ্চাদেরকে আমার প্রাণের বোন যায়নাব তোমার দামানে রেখে গেলাম। আর আমি ইন্তেকালের পরে খবরদার বানিয়ে বানিয়ে কাঁদবে না, জোরে জোরে কাঁদবে না,
আওয়াজ দিয়ে কাঁদবে না। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমাদের সমাজে দেখা যায় কেউ যদি এলাকায় মাইয়েত হয়, ওই মাইয়েতকে যদি পুরুষ 10 জন দেখতে আসে, মনে হয় 1000 মহিলা দেখতে আসে। এটা শরীয়তের বিধানে অন্যায় কাজ হচ্ছে, এটা শরীয়তের বিধানে ঠিক কাজ নয়। আবার সমস্ত মহিলা এক জায়গায় হয়ে গিয়ে বেনিয়ে 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 নানা রকম শ্লোক গাইতে গাইতে নানা রকম ভাবে কান্নার আওয়াজ তুলতে থাকে। মনে রেখে দিও, যখন কোনো মাইয়েত হয়ে যায়, আল্লাহ রহমতে ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতারা ঘুরে ঘুরে দেখে মাইয়েতের পরিবাররা কি বলছে। তারা যদি সবর করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তারা এমন করে চোখে পানি পড়বে ঠিকই কথা, কিন্তু জবানে উল্টো পাল্টা শরিয়া বিরোধী কথা বলে না। নারীদের কণ্ঠের আওয়াজ বাইরে আসে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা। ওরা যখন আমার বান্দাকে এত ভালোবেসেছে, কিন্তু আমার বান্দাকে আমি নিয়ে নিয়েছি, ওরা সবর করেছে, ওরা ধৈর্য ধরেছে, আমি আল্লাহ ওদের সাহারা হয়ে গেলাম। ওদের আত্মীয় তুলে নিয়েছি, সন্তান তুলে নিয়েছি, মা তুলে নিয়েছি, ওরা সবর করেছে, আমি ওদের সাহারা হলাম। ওদের জন্য আমি নিজে থেকে সবার দায়িত্বই তো আল্লাহর হাত, কুদরতি হাতে, স্পেশালভাবে আমি দায়িত্ব নিলাম। কিন্তু আজ আমাদের এলাকায় কি হয়, একটা মাইয়েত হলে বাপরে বাপ, দুনিয়ার মহিলা, জানি না দুনিয়ায় তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ ছিল কিনা, তারাও সব হাজির হয়ে গিয়ে এক জায়গায় হয়ে নানা রকম বেনিয়ে 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 কান্না। মা বোন, আমাকে ভুল বুঝবেন না, এটা আল্লাহর বিধানে হারাম, চলবে না, চলবে না। হ্যাঁ, আত্মীয় স্বজন হয়, সন্তান হয়, মা হয়, স্ত্রী হয়, পরিবার হয়, নিজের মানুষ হয়, স্বাভাবিক চোখ দিয়ে পানি বেরোবে, এটা নিয়ম, এটা মহব্বত। কিন্তু মুখের ভাষা ঠিক রাখতে হবে। অনেকে এমনও বলে ফেলে যে আল্লাহ এত লোকের স্বামী আছে দেখতে পেল না, আমার স্বামীটাকে এলে নিল। খবরদার, আল্লাহ কাকে নেবে? তোমার স্বামী হতে পারে, সৃষ্টি তো আল্লাহর, তোমার থেকে আল্লাহ তার কাছে বেশি আপন। এইভাবে তিনার পরিবারকে বোঝাতে লেগেছে। পরের দিন সকাল হয়ে গেছে, জুম্মার দিন ছিল, হুজুর আমার খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে এমন করে লক্ষ্য করে করে সবাইকে উদ্দেশ্য করে বলে, কেননা যারা হুজুরের বিরুদ্ধে লড়াই করতে এসেছে, তারা আবার হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়বে বলে কিন্তু হাজিরও হয়েছে। আজও কিছু ছেলে আছে, আমি দেখেছি, যখন তাদেরকে বলি বাপ এইটা করিস না, ওইটা করিস না, সেসব কথা বিরোধী করে। আবার দেখা হলে সালামও করে, জলসাতেও আসে, ভালো আছেন খোঁজও নেয়। ই কিরম মহব্বত বুঝি না বাপ, কথা বুঝি আসছে, এরম আছে। হযরত ইমাম হুসাইন বা খুতবা দেয়, দিবার সময় বলতে গেছে, এই জিল বাহিনী, তোমরা কি জানো না আমি হুসাইনটাকে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আজকে দিনে সব থেকে আল্লাহর কাছে পেয়ারা যে বান্দাটা, ওই বান্দাটা হলো আমি হুসাইন। তোমরা কি জানো না আমি হুসাইন যখন কাঁদতে থাকতাম পিপাসার জন্য, আমার নানাজান আমার দুই ঠোঁটের বিচখানে এমন করে দুই ঠোঁটের ভেতরে নিজের জিহ্বা মোবারককে দিয়ে দিয়ে বলতো, বাবা এই জিহ্বাকে তুমি চুষে নাও বাবা, কেননা আমি মুহাম্মদ জানি কারবালার জমিনে আমার বাচ্চা হোসাইন তোমাকে আমার উম্মত দাবিদার একদল মুনাফিকেরা 3 দিন পানি পান করতে দেবে না। আমার জিহ্বা মুবারককে চুষে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কোনো দিনের জন্য তোমাকে পিপাসা লাগবে না। তোমরা কি জানো না কার বিরুদ্ধে তোমরা তরবার তুলেছো, কার বিরুদ্ধে তোমরা লড়াই করতে এসেছো? আমি হুসাইন তো তোমাদের বিরুদ্ধে
বিরুদ্ধে লড়তে আসেনি, আমি হোসাইনকে তো দাওয়াত দিয়েছিল। এবার মানুষেরা আমি সেই দাওয়াতে যেতেছিলাম, তোমরা আমার রাস্তাতে আটকে দিয়ে 22,000 সৈন্য দিয়ে আমাকে ঘিরে ফেলে দিয়ে আমার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করার জন্য উলঙ্গ তরোয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়েছ। তোমরা কি জানো না আবে কৌসার কার নানা পাবে? তোমরা আমাদের জন্য ফুরাত নদীকে ঘিরে রেখে দিয়েছ যাতে করে আমরা পানি না পান করতে পারি। তোমরা আমাকে বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত নিয়ে আগিয়ে এসেছ। তোমরা কি জানো না আমি হোসাইনটাকে আমার নানা যখন সিজদায় পড়ে থাকতো আমি হোসাইন গিয়ে আমার নানার পিঠে উঠে বসে পড়তাম। আমার নানা আল্লাহর ইবাদতে মাথা নত করেছে, আমার নানা আল্লাহকে সিজদা করার জন্য মাথা নত করেছে, আমার নানা তাসবিহ পড়তে লেগেছে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। মাথা কিন্তু তুলতো না যাতে করে আমি হোসাইন পড়ে না যায়। আহারে আমার নানা আমাকে কত মহব্বত করেছে। দেখো শ্রেষ্ঠ ইবাদত নামাজ, ওই নামাজে তাসবিহ আল্লাহর জন্য, হুজুরে কলব লাগাতে হয় আল্লাহর জন্য। কেমন ভাবে নামাজ পড়তে হবে? নামাজিরা যখন নামাজ পড়ে সে যেন আল্লাহকে দেখতে পেতে লেগেছে। তাই তো নবী বলেছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহ পাকের দিদার স্বরূপ। অর্থাৎ নামাজ যখন পড়া হয় মেন্টালিটি ঠিক করতে হয়, অন্তরে লাগাতে হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি দেখতে না পান তাহলে মেন্টালি ঠিক করুন যে আল্লাহ আমায় দেখছে। অতএব ওই জায়গায় দুনিয়া সব খেয়ালকে মুছে দিয়ে আল্লাহর সঙ্গে খেয়াল রাখতে হয়। এবং সেজদা যখন দেওয়া হয় আল্লাহ রসুল বলছেন এই শের মোবারকটা, এই কপালটা, আমাদের মাথাটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দিল মন সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর কদমে মাথা নত করার নাম সেজদা। রসুল সেজদা দিচ্ছে, পৃথিবীতে দ্বিতীয় কেউ সেজদা দিতে পারবে রসুলুল্লাহর মতো? আমরা তো আল্লাহকে দেখিনি সেজদা দিয়েছি, আজও দিচ্ছে। আল্লাহ দিওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর আমার রসুল আল্লাহকে দেখে আল্লাহকে সেজদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ পাক বলেছিলেন হাবিব তোমাকে তো আমি দাওয়াত দিয়েছি। তা দাওয়াতে যখন কোনো জায়গায় যাওয়া হয় কিছু তো গিফট নিয়ে যায়। তা আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ কারো মুখাপেক্ষী, এটা ভালোবাসার কথা হচ্ছে। এটা কি হচ্ছে? প্রেমের আশিক মাসুকের কথা হচ্ছে, ভালোবাসার কথা। তা আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ আপনার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনি কোনোদিন কাউকে দেবেন না। সেই জিনিস থেকে আপনি পবিত্র, আমি আপনাকে সেই গিফট দেবো। সেই জিনিস নিয়ে এসেছি কি? আল্লাহ সবই জানে। আমার রসুল একেবারে আল্লাহকে স্বচক্ষে দেখে আল্লাহকে সেজদা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি কখনো কাউকে সেজদা দেবে? কখনো দেবে না। সেই জিনিস হুজুর আমার আল্লাহ নবী আল্লাহকে দিলেন, সেজদা নিয়ে এসেছি আল্লাহ। তো অনেক ওটা অন্য বিষয়, মেয়েরাজের রজনীর রাত্রির আলোচনা, ওটা অন্য বিষয়, ওইদিকে যাচ্ছি না। আমি বুঝাতে চাইছি যেটা সেই নবী নামাজ পড়ছে। কারণ আমাদের সমাজে এমন একটা কথা শোনা যায় যে নামাজে নাকি নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এটা আমাদের ঘরে নবীর প্রেম থেকে সরাবার একটা পরিকল্পনা, চক্রান্ত, ফাঁদ, একটা শয়তানের একটা ফাঁদ, মুনাফিকদের ফাঁদ। কিন্তু আমার ইমাম পাক পিঠে, খুব ভালো করে এটা বুঝবেন, আমার ইমাম পাক পিঠে রসুলের নবী সেজদায় সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা এখনো বসে আছে। খেয়াল কার দিকে? কি গো? সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। এখনো না বেনে মাথা তুললে পড়ে যাবে, সেজদায় আছে। খেয়াল কার দিকে?
তাহলে ফতোয়া দেবেন নাকি নবীর নামাজ হয়নি? আল্লাহ নবী হলেন উম্মতের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল হলো রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিল আকিমুস সালাত, কায়েম করো নামাজ। কিভাবে নামাজ কায়েম করতে হবে, ওয়াসজুদু ওয়ারকুউ, কিভাবে সিজদা রুকু দিতে হবে। নবী পাকের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিভাবে করতে হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, চলো আমাকে ফলো করো, আমি নবী যেভাবে নামাজ পড়ব ওইভাবেই তোমাদেরকে নামাজ পড়তে হবে। সেই নবী পাক সিজদায় পড়েছে আর ইমামে হোসেন পিঠের উপরে রয়েছে। আল্লাহ নবী এইভাবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে, আনলিমিট, কোনো লিমিট নাই। আর ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর পিঠে বসে তারা চুল মুবারককে মজবুত করে ধরে বড় আনন্দ করতে লেগেছে দুই ভাইতে। নানাজান মাথা তুলছে না, তুলছে না, তুলছে না। এই যে বাহিনী যখন আমরা খুশি মনে নানার পিঠ থেকে নেমে গেলাম, ওই সময় নানাজান মাথাটা তুলেছিল, আমি সেই হোসাইন, তাকে আজকে তুমি কতল করতে এসেছ। এই বাহিনী শোনো, আল্লাহ নবী খুতবা দিতে লেগেছিল, এমন সময় আমি মসজিদে ঢুকতে লেগেছি। আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিয়ে মেহরাব থেকে নেমে গিয়ে আস্তে আস্তে আগিয়ে গিয়ে আমাদেরকে ধরেছে, কোলে করে নিয়ে এসে কোলে বসিয়ে দিয়ে আল্লাহ নবী তারপরে খুতবা শুরু করেছে। আমরা যখন নামাজ পড়ছি জুম্মাতে, আবার দেখা যায় আমরা দুই ভাই পিঠের উপরে চেপে আছি। আল্লাহ নবী সিজদাকে লম্বা করে দিয়েছে। সাহাবারা মনে করতে গেছে, আরে আল্লাহ নবী হয়তো দুনিয়া থেকে চলে গেল নাকি, কি বাবা সিজদা থেকে মাথা কেন তুলছে না। এক সাহাবী বলে, আমি সামান্য কাজ চোখটা ইশারা করে দেখি, যখনই দেখলাম হাসান হুসাইন খাতুনে জান্নাতের ফুলের বাগিচার ফুল ইমাম রাসূলুল্লাহর পিঠের উপরে উঠে তারা খেলা করতে লেগেছে। আল্লাহ নবী তাই মাথা তুলছে না। আমি আস্তে আস্তে হাতটা বাড়িয়ে হাসান হুসাইনকে নামাবার জন্য মন স্থির করে যেই বাড়ালাম, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী বগলের তলা দিয়ে হাত ইশারা করে আমাকে না না বলছে, খবরদারি বাচ্চাদেরকে নামাবে না। আরো জোরে বলুন সুবহান। হায়, আজও কিছু নামাজি আছে নামাজ চিনেছে, হোসাইনকে চেনে নে, হাসানকে চেনে নে। দুঃখ ভাই ওই নামাজির উপরে। নামাজ পড়তে হবে, কোনোভাবেই গুঞ্জাইশ নাই, মাফ নাই। আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, একদম ইন্তেকারের বিছানায় শুয়ে আছে। হযরতে আজরাইল এসছেন, রসুলের রুহের সঙ্গে মওতের, কিভাবে বলবো, নবীর কথা বলতে গেলেও ভাষা খুঁজে পাওয়া যায় না। নবীর কথা আমাদের মতো ভাষায় তো বলা যায় না। মওত নবীর রূহকে স্পর্শ করছে, মওতের শখ গেছে, নবীর রূহকে একবার স্পর্শ হবে, ছোঁবে। কেন নবীর শানে একটু ভাষা বুঝে বলতে হয়, বুঝতে পারছেন তো আব্বাজানেরা? কেন আদবের বেখেলাফ হলে আব্বাসও বরবাদ হয়ে যাবে। এমনি তো আমার ঝুলিতে কিছু নাই, ওই একটাই আশায় বসে আছি, যেখানে যাই নবী নবী করি, হয়তো এরও সিলাই বেড়া পার হবে, এই আশাতেই বসে আছি। বাকি ও নামাজ পড়ি, রোজাও রাখি, কোরআনও তেলাওয়াত করি, খতমও আল্লাহ করাই, সব ঠিকই আছে, কিন্তু কি হচ্ছে জানি না। কিন্তু একটা জায়গা আমি নিশ্চিন্তায় আছি, এইটাই আল্লাহর সামনে দাঁড় করাবো যে খোদা আপনার হাবিবের হয়ে কথা বলতাম, এইটুকুই ঝুলিতে আছে। তাই রসুলের শানে ভাষাটাকেও একটু বুঝে বলতে হয়। তো মগ সেও আল্লাহর কাছে ফরিয়াদ করে চাল্লাম, সবাই আপনার হাবিবকে ছোঁয়ার শখ, দেখার শখ, স্পর্শ করার শখ, তা আমি মওতের কি একবার সুযোগ হবে না আপনার হাবিবকে একটু জড়াবো, স্পর্শ করব?
তাই রসুলকে যখন মওত স্পর্শ করতে এসেছে, ছুঁতে এসেছে, সেই রকম টাইমে একদম যে সময়ের কথা রসুল বলছে, এ আজরাইল, তুমি পাহাড়কে আমার বুকে চাপিয়ে দিয়েছো, তোমার মনে কোনো দয়া নাই? আল্লাহু আকবার। ভেবে দেখুন, দয়ার নবী যদি বলে আমার বুকের ওপরে তুমি পাহাড় চাপিয়েছো, তাহলে আমাদের জান কবজের সময় কি হবে ভেবেছেন? উদাস আমরা, খেয়ালই থাকে না। হাজারো ডাকে মুয়াজ্জিন, আসো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসো, আল্লাহর পক্ষ থেকে ডাকছে, আমাদের খেয়ালই থাকে না। আমরা রেডিও, টিভি, মোবাইল, পার্ক, পিকনিক, বন্ধু বান্ধবী, নেতা লিডার, এই নিয়েই ব্যস্ত। কিন্তু মুয়াজ্জিন প্রতিদিন ডেকে যাচ্ছে, আমাদের যাবারই সময় নেই। হায় আফসোস। আসো আমার যুবকরা, মসজিদগুলোকে আবাদ করো। মসজিদ যদি আবাদ হয়, তোমাদের ঘরগুলো আল্লাহ আবাদ করবে। এনআরসি 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 আজকে নতুন নয়, এনআরসি ফেরাউনও করেছিল। আল্লাহ এমন এনআরসি ফেরাউনের নিয়ে করেছে, বেটা আজও বেঁচে আছে, কিন্তু সবাই মুখে যে থুতু দেয়, কথা বুঝছেন না? অতএব আজও আমাদেরকে যারা করতে চাইছে, আল্লাহ তাদেরকে এনআরসি করে দেবে। চিন্তা করছো কেন? এমন এনআরসি করবে দুনিয়া থেকে টিকিট কেটে চলে যাবে। বুঝতে পারছো না? পারোনি। কিন্তু তোমাকে আবাদ করতে হবে খোদার ঘরকে। আর তুমি ঘোড়ার ঘর ছেড়ে দিয়ে যদি থাকো, আল্লাহ ওদেরকেই ক্ষমতা আরো দেবে। গাছের পাতা যদি বিনা হুকুমের, খোদার হুকুম ছাড়া না লড়তে পারে, তা ক্ষমতার সিংহাসনে যে বসে খোদার হুকুম ছাড়া বসে নাকি? আল্লাহই বসাবে। আমরা আল্লাহর ঘর ছেড়েছি বলে আল্লাহ আমাদেরকে টাইট দেবে তাদের দিয়ে। কোরআনের সম্বন্ধে আয়াত আছে, কোরআন আমরা তো পড়ি না, আর যদিও পড়ি বুঝতে পারি না, সমস্যা খুব। তো কি কথা বলছিলাম যে, আরে আমি হাজার চিন্তার মানুষ, স্মরণ চলে যাচ্ছে। বলুন না কি কথা বলছিলাম? হ্যাঁ, আল্লাহ নবী আজরাইলকে বলছে, তুমি আমার বুকে পাহাড় চাপিয়েছো। হযরত আজরাইল কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যতজন মানুষের জান কাজ করেছি, আজকে তারিখ পর্যন্ত এত আসানের সঙ্গে, এত নরম ভাবে, এইভাবে কারো জান কাজ করিনি। হুজুর বেয়াদবি মাফ করে দেবেন, আমি তো বড় হাসানের সঙ্গে জান কাজ করছি, আপনার সঙ্গে মতের এর সঙ্গে মোলাকাতটা করাচ্ছি। এই কথাটা যেই নবী শুনেছিলেন, ওই সময় বলেছিল, আজরাইল কি কথা তুমি বললে, তাহলে আমার উম্মতদের কি দশা হবে? কি নবী পেয়েছি, কি রকম রহমতের নবী পেয়েছি, কেমন দয়ার নবী পেয়েছি, যে নবী বলল বুকে পাহাড় চাপিয়ে দিয়েছি, পাহাড়ের কষ্টের কথা ভুলে গিয়ে উম্মত 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 উম্মতির পাগল হয়ে গেল। অথচ আমরা উম্মত সামান্য পেটের জন্য নবীর মাদ্রাসাগুলোকে আজকে বিক্রি করে দিচ্ছি। মাদ্রাসাগুলোকে যারা ধ্বংস করে দিচ্ছে, তাদেরই ঝান্ডা, তাদেরই স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। যারা মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, তাদেরকে শক্তিশালী করছি। যারা আমার আযানকে নিয়ে বিকৃত করছে, তাদেরই মাহফিলে গিয়ে হাততালি দিয়ে আনন্দ দিতে লেগেছি। এ উম্মতে মুহাম্মাদি, কি এমন পেটে আগুন ধরে গেল আমাদের, সামান্য পেটের জ্বালার জন্যে, সামান্য ভিক্ষার জন্যে, সামান্য ক্ষুধার ব্যাপারের জন্যে এইভাবে নবীর দিনকে সওদা আমরা করে দিচ্ছি। অথচ নবী আমার সঙ্গে সঙ্গে বলেছিল, আজরাইল আমি সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে তুলে না। আল্লাহ নবীর এই কথা শুনে হযরত আজরাইল চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর
কাছে ফরিয়াদ চাইছি, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা দুনিয়ায় পেয়ার করবে, আপনাকে যারা মোহাব্বত করবে, আপনার কথাই যাদের দিলটা কেঁদে উঠবে, আপনার জন্যই জবান দিয়ে কথা বেরোবে, আপনার জন্যই তারা লড়াই করবে, আপনার জন্যই আত্মীয়তা করবে, আপনার জন্যই দল করবে, আপনার জন্যই তারা একে অপরে মিশবে। এক কথায় আপনাকে যারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে লিডার নেতা নবী বলে মেনে নিয়ে চলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আজরাইল যখন তাদের জানটা কবজ করব, যেমন বাচ্চা মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করতে করতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে, ওই মায়ের স্তনটাকে দুধটা বাচ্চার মুখ দিয়ে বার করে না, বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনারা সেই উম্মত উম্মতিরে আমি জান কবজ করব, তারাও কেউ বুঝতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে জিকিরে হুসাইন, জিকিরে হাসান, জিকিরে আহলে বায়াত, জিকিরে সাদায়ে কারবালা, নারী দিবে। সেই নবীর জন্য আমরা কি করলাম? যে নবী আমাদেরকে প্রতিটা মুহূর্তে মহব্বত করেছে, ভালোবেসেছে, পিয়ার করেছে, আমাদের জন্য রসুল কেঁদেছে, জান কবজের সময় নিজের সিনাকে মজবুত করে নিয়েছে। আচ্ছা, আর এখনই দোয়া করে দেবো। কোথায় গেল কমিটির ছেলে যারা গেছিল? কি বলে এসছিস ভাই আমার? বলবি তো না? কি বলে এসছিস একটু বলবি তো? না ওটা বলে এসিস নি, তুই বলেছিস গিয়ে দোয়া করে দিলেই হবে, হবে তো? আলহামদুলিল্লাহ, এরকমই কমিটি হলে খুব ভালো হয়। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি এত চারিদিকে জড়িয়ে গেছি না, বিভিন্ন দিকে মাথা দিয়ে। ফ্রি মাইন্ডে যারা জলসা করে তাদের ব্যাপারটা আলাদা, শুধু জলসা করে ঘরে আসে, জলসা করে ঘরে আসে, তাদের ব্যাপারটা একটু আলাদা, তাদের মাইন্ড ফ্রি থাকে, তাদের ভালোও লাগছে, সময় দিতে পারে এবং ব্রেন ফ্রেশ থাকে, কথা বলে শান্তি হয়। বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, তারপরে আমার লাইফে তো জিন্দেগির সব থেকে বড় যেটা খুলেছি আমি, কি হবে আল্লাহই জানে, সেটা চাঁচুয়ার মানুষরাই ভালো জানে কি হবে। আছেন তো নাকি? কতদিন থাকবেন পাশে? কোনো কাজে যদি নাও থাকেন, কমসে কম জিন্দেগিতে চাঁচুয়ার মানুষ এই একটা জিনিসকে ধরে রাখবেন। আমার ইমান বলছে আপনার পীরের নাম শান মর্যাদা হবে, পীর আপনাদের উপরে খুশি হবে, বলুন ইনশাল্লাহ। এটা একটা বড় চিন্তা। যাক, সবই আল্লাহর ইচ্ছা, চেষ্টা আমাদের কাজ, ফায়সাল্লা কে করে? আল্লাহ। কত মানুষ কত চেষ্টা করে, ফায়সাল্লা আল্লাহর যেদিন সময় হয় সেদিন হয়, আল্লাহর ফায়সাল্লাকে মেনে নিতে হয়। তবে রক্ত গোস্তে মানুষ তো, আর সেই সাহাবা বা পীর মাশায়েখদের মতো অত মজবুত তো ইমানও নয়, জান সবসময় ছটফট করে, কবে হবে কবে হবে কবে। আরে কবে হবে কবে হবে নয়, আল্লাহ যেদিন হুকুম হবে সেদিন হবে, এটা হলো আকীদা। কিন্তু আমরা পেরে উঠতে পারি না। একটু সরে সরে আসেন তো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সরে সরে আসেন তাড়াতাড়ি। আল্লাহুম্মা सैयदने करबला में वादे निभा दिए हैं, सैयदने करबला में वादे निभा
निभा दिए हैं, दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं, दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं। सैयदने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिजा की खातिर, बोले हुसैन मौला तेरी रिजा के खातिर, एक एक करके मैंने हीरा लुटा दिए हैं, एक एक करके मैंने हीरा लुटा दिए हैं। सैयदने करबला में वादे निभा दिए हैं, दीन मुस्तफा की गुलशन खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা বোনেরা, একটু কি মনে পড়ে না সেই রাসূলের কথা? কত ভালোবাসা দিয়েছে, নিজের সেনার উপরে আমাদের সবার জান কবজের কষ্টটাকে তুলে নিতে চেয়েছে। তিনার খাতিরেই আমরা মৃত্যুর কষ্ট কম পাচ্ছি। সেই নবীর দিনটা তো আমাদের কাছে রেখে গেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, নবী আবার যখন বিদায় হজে গিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনকে রেখে দিলাম এবং আমার সুন্নাতকে রেখে দিলাম। এই দুটোকে মজবুত করে তোমরা ধরবে। অপর এক রাতের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেবে আমি রাসূল তোমাদের ঘরে আল্লাহ চিনিয়েছে। তোমরা 360টা নকল খোদার উপাসনা করতে, ভাই ভাই খুনোখুনি করতে, মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিতে। আমি তোমাদের ঘরে আল্লাহ চিনিয়েছি, রহমান চিনিয়েছে, আল্লাহ রাস্তা দেখিয়েছে, তোমাদেরকে ইনসাফের রাস্তা দেখিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত করিয়েছে, এক কথায় মনুষ্যত্ব জিন্দেগি তোমাদেরকে দিয়েছে। আমি নবী পাক এর বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরাত আমি নিইনি, কোনো খরচ আমি নিইনি, কোনো জিনিস তোমাদের থেকে আমি নিইনি। কিন্তু আমি নবী পাক জানিয়ে দিই, আল্লাহ পাকের হুকুম এটা, আমি নবী চলে যাব। আমি নবী শুধু তোমাদের কাছে আশা রাখি, আমার আহার, আমার পরিবার, আমার বংশধর দিগকে আমি নবী আশা রাখি তোমরা তাদেরকে মহব্বত ভালোবাসবে। এটা তো রাসূল আশা রেখেছে উম্মতের উপরে, আমরা ভালোবাসা দিতে পারছি? বলো যুবকরা, পারো? এক মুহূর্তে ভালোবাসা, এক মুহূর্তে মাইন্ড চেঞ্জ। এই দাওয়াতের কথাই বলছি। ধরুন কারো দাওয়াতটা নিলাম, কারোটা নিলাম না, যারটা নিলাম না তার ঝাঁঝ হয়ে গেল, ছোট বড় কথা বলতে বলতে চলে গেল। এক বড় ভাবলে না এরাও তো নবীর বংশের ছেলে, কাদের সাথে আমরা মুখ লাগাচ্ছি, কাদের সঙ্গে ঝগড়া করছি। ছোট ছোট বিষয়, এটা তো ছোট বিষয়, হয়তো কোনো কারণে নিতে পারিনি, হতে পারে, মানুষ তো একটাই। আল্লাহ নবী আরো জানিয়েছে, আমার আল্লাহ হলো নূহ নবীর
কিস্তি নাই। যেমন নূহ নবীর কিস্তিতে, নূহ নবীর পিরিয়ডে বিশাল প্লাবন হয়েছিল, ওই কিস্তিতে যারা উঠেছিল তারা যারা সবাই মারা গিয়েছিল, পাহাড়কে টপকে পানি চলে গিয়েছিল, ওই কিস্তিতে যারা উঠেছিল তারাই বেঁচেছিল। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, আমার আহালরা হলো নূহ নবীর কিস্তি নাই। যারা আমার আহালদেরকে মহাব্বত করবে, আমার আহালদেরকে পেয়ার করবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, তাদের কথা মতো মহাব্বত ভালোবাসা রেখে চলবে, তারা কঠিন ময়দানে মাশরে বেঁচে যাবে। তাই বলে দিয়ে যায়, ইমামে হাসান হুসাইনকে মহাব্বত করুন, ভালোবাসুন। তার আলোচনা সভা দিয়েছে, অনেকেই আলোচনাকে ক্রিটিসাইজ করে, কে কি করে দেখার দরকার নাই। যদি আপনি উম্মতে মুহাম্মাদি হন, আপনি যদি রসুলের জবানকে বিশ্বাস রাখে, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার হুসাইনের আলোচনা শুনে যাদের দিল কাঁধে চোখ দিয়ে পানি বেরোয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। আমার হুসাইনের আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহ স্বয়ং নিজে ইমামে হাসান হুসাইনকে এতটা মহব্বত ভালোবেসেছে, যখন খাতুনে জান্নাত তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যেতে, আর এদিকে দুই ভাই হাসান হুসাইন কান্নায় কেঁদে উঠতেন, কাঁদতে লাগতেন, ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিত, ও হযরতে জিবরাইল যাও, আমার খাতুনে জান্নাত আমার ইশকে দিবানা হয়ে গিয়ে আমার নামাজে দাঁড়িয়ে গেছে, হাসান হুসাইনের দিকে কাঁদতে লেগেছে, যাও আমার ফাতেমা আমার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে আর হাসান হুসাইন কাঁদবে, এটা আমি আল্লাহ কুদরতি অন্তরে মেনে নিই না। এ জিবরিল জলদি করে যাও, আমার ফাতেমার ঘরে গিয়ে হাসান হুসাইনকে দুলা দিয়ে ঘুমটা পরিয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, 1 তারিখের কথা, হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন এমন করে নানা জানের কাছে গিয়ে বলে, নানা জান কে দামি আপনি না আমরা? আল্লাহ নবী বললেন, কেন এই কথা? জি নানা জান জানতে চাই কে দামি আপনি না আমরা? আল্লাহ নবী বলেছিলেন, কেন আমি দামি আমি দামি? আল্লাহ নবীর এই কথা শুনে ইমামে হাসান হুসাইন বলেছিল, নানা জান উত্তর ঠিক হয়নি, তাহলে কি উত্তর হবে? ইমামে হাসান হুসাইন তখন ছোট ছোট বলতে লেগেছে, নানা জান আমরা দামি। আল্লাহ নবী বললেন, কেন তোমরা দামি? ওই সময় ইমামে হাসান হুসাইন বলতে লেগেছে, নানা জান আপনার আম্মা জানের নাম কি? আল্লাহ রাসূল বলেন, আমার আম্মা জানের নাম আমেনা। ওই সময় ইমামে হাসান হুসাইন বলেন, নানা জান আমেনাকে কজন চেনে? আমার আম্মার নাম জানেন? আমার আম্মা হলেন জান্নাতি নারীদের সরদারিনী। আমার আম্মা যখন ময়দানে মাশরে জান্নাতে যাবে, আল্লাহ তখন বলবে, এ আহলে মাশর মাথাকে হ্যাট করে নাও, চোখটা নিচু দিকে করে দাও, লাল জান্নাতি রেশমি চাদর ঢেকে দিয়ে আগে 70 পিছনে 70 ডায়ে 70 বাঁয়ে 70 আমার আম্মাকে ইস্তিকবাল দিয়ে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। আমার আম্মা হলেন খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সরদারিনী হযরতে ফাতেমা আয-জাহরা। আল্লাহ নবী মুচকে আসে আর হাসান হুসাইনের দিকে তাকিয়ে থাকে, আবার জিজ্ঞাসা করতে লেগেছে, নানা জান আপনার আব্বা জানেন নাম কি? আল্লাহ নবী বলে, কেন? আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। ইমামে হাসান হুসাইন বলে, নানা জান আপনার আব্বাকে কজন চেনে? কে চেনে? মক্কার লোকই হয়তো ঠিকভাবে জানে না, কিন্তু আমার আব্বার নাম জানে। আমার আব্বা হলেন শেরে খোদা মৌলা আলী, দোনোজানের সুলতানের জামাই হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাহু। এইভাবে কথা হতে লেগেছে, এমন সময় জিজ্ঞাসা করতে লেগেছে, নানা জান আপনার নানার নাম কি? আল্লাহ নবী নানার নাম বললে, ওই সময় বলতে লেগেছে ইমামে হাসান হুসাইন, নানা জান আপনার নানাকে তো কেউই চেনে না, কেউ
কেউ জানে না আমি হাসান হোসেনের নানার নাম কি আপনি জানেন? শুনবেন। আমার নানা কে জানে? আমার নানা হলো নবীদের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, দোনোজানের সুলতান, আল্লাহর দোস্ত, রহমতের নবী, শাফাতুন নবী। আমার নানা হলেন হযরতে মুহাম্মদুর রাসূল। যেই কথাটা বলেছে আল্লাহ নবী আগিয়ে এসে হাসান হোসেনকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বলে, হ্যাঁ আমি মুহাম্মদ বলছি, তোমরাই হলে দামি। আরো জোরে বলুন সুবহান। বলুন, এই বাচ্চাদের কথা শুনবেন না তো কাদের কথা শুনবেন? হ্যাঁ, এখন কিছু মানুষের মনে হতে পারে দূরে কাছে যেখানে হোক, আরে এসব শুনে কি করবে, এটা কি কোনো নামাজ হচ্ছে আলোচনা, রোজা হচ্ছে আলোচনা? আরে ভাই, নামাজ তো ইবাদত, নামাজ ইবাদত, কাজ। এই কাজটা কাদের? ইমানদারদের। আর হোসাইন তো ইমানের সাথে জড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমি হাসান হোসাইনকে ভালোবাসি বলেই নবী হাত তুলেছে, আল্লাহ যারা হাসান হোসাইনকে ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া মিস যায়। নবীরা ওই দোয়াটাই চায় না যে দোয়াটা কবুল হয় না, নবীরা ওইটাই চায় যেটা আল্লাহ চাইতে হুকুম দেয়। কথা কিছু বুঝছেন? তাহলে হাসান হোসাইনকে যারা ভালোবাসবে তাদেরকে কারা ভালোবাসবে? আল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে আর কোনো চিন্তা থাকবে? তাহলে আল্লাহর ভালোবাসা নিতে গেলেও হাসান হোসাইনকে ভালোবাসতে হবে। অপর রায়াতে আছে, যারা হাসান হোসাইনের উপরে বগজ রাখবে, ঝগড়া রাখবে, হিংসা রাখবে, আল্লাহ আপনি তাদের ওপর থেকে আপনার রহমতকে তুলে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। কত বড় করুণ দুঃখের বিষয় হবে যদি আল্লাহর রহমত থেকে আমরা মাহরুম হই। দেখেন, হিদায়েতের মালিক আল্লাহ। আজকে যে ছেলেগুলো নামাজ পড়েনি, কালকে দেখা যাবে আল্লাহ হিদায়েত করে দিল, ইরাই নামাজি, হাজি, রোজাদার হয়ে আমার থেকে বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারে। হিদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু হিদায়েতটা পেতে গেলে খুশি করতে হবে আল্লাহ, তাই তো নাকি? আল্লাহকে খুশি করার উত্তম রাস্তা হলো আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসো, তাই তো নাকি? আল্লাহ খুশি হবে না? আরো একটা কথা মনে পড়েছে, হযরত ইমাম হাসান হোসেন হাতের লেখা করেছে। দুই ভাই রাসূলুল্লাহ নওয়াসা এসে আম্মা জানকে বলে, আম্মা কার হাতের লেখাটা ভালো? আমার আম্মা বোনেরা, পর্দার আড়ালে মায়ের থেকে শোনো, আপনাদের ওখানে সন্তান আছে, বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করতে হয় আমার খাতুনে জান্নাতে শিক্ষা নাও। খবরদার একটা বাচ্চাকে বেশি ভালোবাসবে আর একটা বাচ্চাকে তুমি আঘাত দেবে মা, এটা মা হিসাবে তোমার কিন্তু বেহিসাবি হবে। আমার আব্বা জানেরা, বাচ্চাকে কিভাবে ভালোবাসতে হয় আমার রাসূল থেকে শিক্ষা নেয়। একটা বাচ্চাকে বেশি ভালোবাসা দেবে আর একটা বাচ্চা কষ্ট পাবে, এটা বেহিসাবি হবে। আপনি গার্জেন, আপনার নজরে আপনার দুটো বাচ্চাই সমান যেন থাকে, বাচ্চারা কখনো যেন বুঝতে না পারে আমার মা আমার থেকে ওকে বেশি ভালোবাসে, তাহলে ওই বাচ্চার দিলটা ভেঙে যাবে, সারাটা জীবন ওই ব্যথা বোঝা চিন্তার মধ্যে পড়ে থাকবে। হয় সে পথ ভ্রষ্ট রাস্তায় চলে যাবে, নয় অনেক বড় ক্ষতি বিমারের মধ্যে পড়ে যাবে। এই খাতুনে জান্নাতের কাছে যখন ইমামে হাসান হোসেন এসে বললেন, মা কার হাতের লেখাটা ভালো, আমার না ভাইয়ের? ওই সময় আল্লাহ নবীর কলিজা টুকরি হযরতে খাতুনে জান্নাত একবার হাসানের মুখ একবার হোসেনের মুখ দেখেনি আল্লাহ নবীর কলিজা টুকরি বড় পিলার করে হলো সুন্দর ভাবে, এটা সঙ্গে সঙ্গে খুঁড়িয়ে দিয়ে বলতে লাগলে, বাবারা তোমরা এই বিচারটা তোমার আব্বা হযরতে শের খোদা আলীর কাছে চলে যাও।
কেন মা চাইলো না যে আমি কোনো একজনের পক্ষ নিলে আর এক বাচ্চা কষ্ট পাবে, আমি পারবো না বাচ্চাগুলোর মধ্যে কারো কষ্ট দিতে, যাও আব্বার কাছে যাও। হযরত মওলা আলী যখন তিনার দরবারে হযরত ইমাম হাসান হোসেন ছোট্ট ছোট্ট নন্নি নন্নি দুটো পায়ে হেঁটে হেঁটে, আরে আমার জান্নাতি যুবকের সর্দার, আমারও সর্দার আমার ইমাম হাসান হোসেন যখন এসে মওলা আলীর কাছে হাজির হয়ে যায়, আব্বু জান কারাতের লিখাটা ভালো বলো। হযরত আলী এমন করে হাসান হোসেন আমার সর্দারদেরকে দেখে, কার পক্ষে রায় দিয়ে আমি বাপ, যদি হাসানের কথা বলি হোসেন ব্যথা পাবে, হোসেনের কথা বলি হাসান ব্যথা পাবে। আমার ছেলে খোদা মওলা আলী বাচ্চা দুটোর কারো মনে দুঃখ দিতে চান না, তাই সঙ্গে সঙ্গে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, সব থেকে বড় ইনসাফ ফায়সালা যিনি করতে পারে তিনি মুহাম্মদ রাসূল, তোমার নানা, তোমার নানার কাছে তোমরা চলে যাও। বাচ্চা দুটো চলে গেল আল্লাহ নবী দরবারে, রাসূল আমার রাজ দরবারেতে সিংহাসনে বসে আল্লাহ নবী বিভিন্ন সাহাবাদের সঙ্গে একটার পর একটা ঝামেলা সমস্যা মসলা মাসায়ে দ্বীনি প্রচার বা বিভিন্ন কাজের মধ্যে বড় ব্যস্ত রয়েছে। কিন্তু যখন ইমাম হাসান হোসেন দুজনে ওই লিকার, আমি বুঝাবার জন্য খাতা বলছি, হয় পাথর হবে বা চামড়ার উপরে হবে, বুঝাবার জন্য বলছি, যার উপরে লিখেছে ওই লিখা নিয়ে দু ভাই যখন যেতে লেগেছে, আল্লাহ নবী দেখে নিয়ে নূরের নবী আমার আগে এসে বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে নিজে সিংহাসনে বসিয়ে দিয়ে বলতে লেগেছে, নানারা কি খবর, আগে বলো, তোমাদের ফয়সালা আগে হবে, তারপরে দুনিয়ার লোকের ফয়সালা হবে। আরে নবী যাকে আগে মর্যাদা দিয়েছে, এ জিদ হতভাগা ফাটা কপালে তাকে মর্যাদা দিতে পারলো না। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হযরত ইমাম হাসান হোসেন একই কথা বলে, নানা জান কারাতের লিখাটা বেশি সুন্দর। আল্লাহ নবীও দুজনের মুখের দিকে তাকিয়ে রইলেন। রহমতের নবী আমার ইমামের ফয়সালা করলেন না, আমাদের ইমামের ফয়সালাটা রহমতের নবী বলে দিলেন, যাও তোমাদের ফয়সালা আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, বড় একটা দেখার বিষয়, বড় একটা মজার বিষয়, কার পক্ষে আল্লাহর ফয়সালা আসে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে দিল, এ জিবরিল যা জান্নাত থেকে একটা ফল নিয়ে ছেড়ে দে, যার লেখার উপরে পড়বে তার লেখাটা উত্তম যে জানিয়ে দে, ওইভাবে ফলটা ফেলে দিয়ে হবে। আগে জানিয়ে দেওয়া হলো যার পাত্রে পড়বে, যা স্লেটে বা লিখাতে পড়বে, তারটা আল্লাহর কাছে ফয়সালা তারটা ভালো। এই বলে দিবার পর সবাই অপেক্ষা রয়েছে, দুটো ছোট্ট ছোট্ট ইমাম আমার সর্দার, আমাদের সর্দার দাঁড়িয়ে রয়েছে, কখন আল্লাহর ফয়সালা আসবে, কার হাতের লেখা ভালো। ছোট বয়সে তাদের মধ্যে কত আল্লাহর উপরে প্রতিভা ভালোবাসা দেখো, কিন্তু আমার আল্লাহর কুদরতটা দেখে, ফল তো পড়লো একটা, কিন্তু আমার আল্লাহর কারিশমা দেখুন, এই ফলটা দুচির হয়ে গিয়ে দুজনেরই খাতায় পড়ল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ। আমার আল্লাহও চাই না দুজনের মধ্যে কেউ একজন দুঃখ পাক। যাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, তাকে কারবালায় যারা শহীদ করলো, যতগুলো ছিল, একটা কেউ জান্নাত যাবে মনে হয়? কিন্তু এখন তো একদল লোক উঠে পড়ে লেগেছে জিদকে বাঁচাবে বলে। কি গো, আপনারাও সব চেষ্টা করবেন নাকি জিদকে বাঁচাবার? হতভাগাকে জাহান নামে ফেলেছে, জাহান নামের কুত্তা হয়েই থাক, খবরদার তুলতে যাবেন, ও জাহান নামেই থাক। ওর বাহিনী, ওর লোক, আজকের দিনেও যারা ওর আছে সব জাহান নামেই যাবে। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি ইজ্জত আল্লাহ বাচ্চাদের দিয়েছে। আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। এ নওজওয়ান তরুণেরা, অসুবিধা হচ্ছে?
হচ্ছে, হুজুরের কথা বলুন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একদিন খাতুনে জান্নাতের ঘরে এলেন, দুই নাতিকে এক জায়গায় ডাকলেন, আদর করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী বললেন, বাবারা তোমরা দুজনে একটু কুস্তি লড়ো। বাচ্চা বাচ্চা কুস্তি হয় দেখেন না, তবে আমাদের বাচ্চারা তো খামছে ওগুলো দেখে শিখেছে বাপ চাচার, চাচার বাপে মার বিরহিত এলাকায়, নাকি এলাকায় হয় না, ওইগুলো দেখে দেখে শিখেছে। ও কুস্তিটা আলাদা। কুস্তি দেখেছেন কখনো? জমিনে শুইয়ে দিওয়া, কথা বুঝে আসছে না? সে জিতে গেল। আল্লাহ নবী ইমামে হাসান হোসাইনকে বলেন, নানু ভাই তোমরা কুস্তি লড়ো। এই কুস্তি যখন লড়তে শুরু হয়েছে, আম্মা জান রাসূলের কলিজা টুকরি খাতুনে জান্নাত বলেন, আমি রান্নার কাজে ছিলাম, পর্দার আড়াল থেকে আমি দেখলাম, অবাক হয়ে দেখতে লেগেছি আল্লাহ নবী হাসানের পক্ষ নিয়েছে। কুস্তির মাঠেও দেখবেন কেমন হয়, একজন এক একজনের পক্ষে এলেন, এই ঠ্যাং ধর ঠ্যাং ধর ঠ্যাং ধর পা ধর, কোমর ধর হাত ধরে ফেল, বলে না? আল্লাহ নবী বলে, হাসান হোসেনের পাটা ধরো, হোসেনের কোমরটাকে ধরো, এইভাবে ফেলো। নানান ভাবে নবী হাসানের পক্ষপাতিত্ব করতে লেগেছে, হাসানকে সাপোর্ট করতে লেগেছে। আমি আয়েশা, আমি আল্লাহ নবীর কলিজা ডুবি ফাতেমা, আমি ফাতেমা থাকতে পারলাম না, আমি আগে এসে বললাম, আব্বা জান কি আশ্চর্যের ব্যাপার, হাসান তো বড়, হোসাইন তো ছোট। স্বাভাবিক, ছোটর পক্ষে গাড়ির লোকেরা থাকে, ছোটরই একটু সাপোর্ট লাই, কেন ছোট কমজোর হয়, ছোটর পক্ষপাতিত্ব সবাই করে। আজ আপনাকে উল্টো দিকে দেখছি, আপনি হাসানের পক্ষপাতিত্ব করতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, কলিজার টুকরি রে, তুমি দেখতে পাচ্ছ না আমি নবী যা দেখি, আমি তোমার আব্বা সাইয়্যিদুল আম্বিয়া, আমি হাসানের পক্ষ নিয়েছি, আর হোসাইনের পক্ষ সাইয়্যিদুল ফারিস্তা, সমস্ত ফারিস্তাদের সরদার হযরতে জিবরিল হোসাইনের পক্ষ নিয়েছে। আরে জোরে বলুন সুবহান। যে বাড়িতে কুস্তি হয়, একজন হোসাইনের পক্ষ নাই, তিনি কে? সৈয়দুল মালায়েকা, সমস্ত ফারিস্তাদের সরদার। আর একজন যিনি হযরতে হাসানের সাপোর্ট নাই, তিনি সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবী আম্বিয়াদের সরদার। সেই বাচ্চাদের উপরে কম জুলুম হয়েছে না হয়নি? এবং এই জুলুমটা হবে রসুল জানতো না? জানতো না? খাতুনে জান্নাত জানতো না? জানতো না? মাওলা আলী জানতো না? জানতো না? কেউ কখনো দোয়া করেছে বা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে বা রসুলকে বলেছে যে হুজুর একটু ফরিয়াদ করুন, যেন এই কারবালার যে কঠিন দৃশ্য এটা যেন না হয়, বা আমার হাসানকে যে বিষ পান করানো হবে এটা যেন না হয়? কেউ বলেছে? তারা জানতেন, ছোটবেলা থেকেই মানুষ করা হচ্ছে আর ভাবা হচ্ছে এই বাচ্চাগুলোর উপরে এই জুলুম হবে, তারপরও কোনো দিনের জন্য চাইল না। কেন? যে আল্লাহ পরীক্ষা আমাদের ঘরেও নেবে, তবে যে পরীক্ষা তিনাদের নিয়েছে ও পরীক্ষা তো আল্লাহ আমাদের নেয়নি, কিন্তু আমরা সামান্য সামান্য পরীক্ষাতেই ধৈর্য হারা হয়ে যাচ্ছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছে। সামান্য একটু বিমারে পড়লে ঈমান বরবাদ করে দিয়ে আমরা যেখানে কি বলে শিরকি চিকিৎসা হয়, গণক নাকি সব বলে না, সেখানে পর্যন্ত চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাতু সালাম দিই। ইয়া নবী সালাম
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام يا نبي نامو او پیارا یا رسول نامو پیارا عرش پر حق نے پکارا سج پیغمبر ہمارا یا نبی سلام یا رسول یا حبیب سلام اللہ پوریلو اللہ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك يا رب